জগৎ মুখার্জি পার্ক এবছর থিম হলো ডাউন বনগাঁ লোকাল পার্ট 2 আর তার উল্টো দিকে কিন্তু আছে একটা খুব সুন্দর ঠাকুর দালান মানে দুর্গা দালান যেটাকে বলি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো আস্তে আস্তে আমরা একটু প্যান্ডেলের দিকে এগিয়ে যাই, তোমাদের দেখাই এবছর ওদের কি প্রতিস্থাপনা। প্যান্ডেলের ভিতর আস্তে আস্তে ঢুকিয়ে তোমাদের দেখাই যে প্যান্ডেলটা কেমন হচ্ছে। সবার প্রথমে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো এই যে এটা হলো তোমার মেট্রো, যেটা আমাদের একদম মাটির নিচ থেকে যে মেট্রোটা গেছে সেটা কিন্তু সবার প্রথমে দেখতে পারবো। আর এই নিচে কিন্তু হাইড্রোলিক আছে, তোমরা কিন্তু একটা হালকা মুভিং পার্টও কিন্তু এর মধ্যে দেখতে পারবে। আর একটা জিনিস বলাই বাহুল্য, তো আমরা যখন গঙ্গার নিচে মেট্রো দিকে যাই, যখন গঙ্গাটা আসে তখন এই যে জানলাগুলো আছে চারিদিকে একটা নীল আলো জ্বলে, আর যখন নদী শেষ হয়ে যায় তখন নীল আলোটা নিভে যায়। কিন্তু এখানে তোমরা একটা রিয়েল ফিল পাবে যে গঙ্গার নিচ থেকে যখন মেট্রো যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কেমন লাগছে। যারা মেট্রোটা চড়েনি তাদের তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আমার মনে হচ্ছে এখানে কিছু প্রজেকশন বা টিভি কিছু লাগানো থাকবে, যেখানে তোমার জলের তলার কিছু কিছু যে বেসিক্যালি সেটা জলজ প্রাণী হতে পারে বা জল হতে পারে, তার একটা আলাদা ফিল এখানে পাবে। তার সাথে সাথে কিন্তু এইটা যেহেতু হাইড্রোলিকের মধ্যে আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা মুভিং বা শেকিং একটা ব্যাপার পাবে যখন তোমরা প্রথমে আসবে। তো এটা ছিল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে কী আছে, তোমার মেট্রোটা আছে যেটা তোমরা দেখতে পারবে। চলো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। সাধারণত আমরা হাওড়া ময়দান মেট্রো থেকে কোথায় আসি, আমরা হাওড়া ময়দান মেট্রো থেকে ধরো হাওড়ায় আসলাম। তো সবার পরে যেটা তোমরা দেখতে পারবে সেটা হলো হাওড়া স্টেশন। এই হলো তোমার বিশাল বড় স্টেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ। লুক অ্যাট দিস। অ্যাকচুয়ালি কিন্তু সেরকম স্টেশনের মতন রূপ দিয়ে কিন্তু জায়গাটাকে তৈরি করা হচ্ছে এবং জায়গাটা কিন্তু অন্যরকম লাগছে, একদম নেক্সট লেভেলে। মানে একদম মনে হচ্ছে না স্টেশন এটা এখন কমপ্লিট হয়ে যাবে, সেটা আরও সুন্দর লাগবে। আর ফাইনাল পার্ট যেটা আছে সেটা হলো দেবী দুর্গার রূপ। কিন্তু তার আগে তোমাদের এই থিম সম্বন্ধে একটু বলে রাখি। 16 সালে জগৎ মুখার্জি পার্কে হয়েছিল ডাউন বনগাঁ লোকাল, আর এইটা এবছরে যদি তোমরা পোস্টার দেখো তাহলে সেটা হলো ডাউন বনগাঁ লোকাল পার্ট 2। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি থিমটা দেখো সেটা হলো হাওড়া ময়দান মেট্রো স্টেশন, তারই রূপায়ণ করা হচ্ছে এবছর। প্রথম পার্টে তোমাদের দেখালাম যখন তোমরা মেট্রো করে আসছো, তার পরের পার্টে তোমাদের দেখালাম সেটা হলো স্টেশনটা। ফাইনাল পার্ট যেটা আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হলো একদম মাতৃ গর্ভগৃহে, মানে যেখানে আর্টিস্ট বোঝাতে চেয়েছে শুদ্ধ গঙ্গার ব্যাপারে। তো বিভিন্ন কারণে কিন্তু গঙ্গা দূষিত হচ্ছে, আর সেই দূষণ থেকে গঙ্গাকে কিভাবে বাঁচানো যায় বা একটা শুদ্ধ গঙ্গা আমাদের সামনে কিভাবে ফুটে ওঠে, তারই কিন্তু প্রতিচ্ছবি এবার মাতৃরূপের মধ্যে এবং এই যে গর্ভগৃহে তার মধ্যে তোমরা দেখতে পারবে। সবার প্রথমে যদি মায়ের রূপটা দেখি, মায়ের রূপটা কিন্তু খুব সুন্দর, নিচে একটা কুমিরও দেখতে পাচ্ছি, আর তারপরে ওখানে কিন্তু আমরা মাতৃরূপও দেখতে পাচ্ছি যার মধ্যে সত্যি মমতায় ভরা, খুব স্নিগ্ধ লাগছে। আর তার সাথে সাথে এখানে যদি দেখো মায়ের ছানাপুনেরা কিন্তু একটা ছোট্ট বোটের মধ্যে আছে, যদিও এখন মাতৃ প্রতিমা একদম ইনিশিয়াল স্টেজে তৈরির পর্যায়ে আছে, তাও কিন্তু দেখতে আমি বলবো খুব ভালো লাগছে। তো এই জায়গাটা সাধারণত রিপ্রেজেন্ট করা হবে শুদ্ধ গঙ্গাকে। আমার মনে হয় এই জায়গাটা যে নিচের জায়গাটা খালি রাখা হচ্ছে, এটাও মনে হচ্ছে গঙ্গারই কিছু একটা বা শুদ্ধ গঙ্গার একটা রূপায়ণ কিন্তু আমরা দেখতে চলেছি এবছর জগৎ মুখার্জি পার্ক দুর্গাপুজো 2024-এ। আমার নাম সুবল পাল। এবছরে জগৎ মুখার্জি পার্কের 2024-এর থিম ভাবনাটা আমার। 2016 সালে জগৎ মুখার্জি পার্কে ডাউন বনগাঁ লোকাল হয়ে গেছে এবং সেটা খুব ক্রেজ হয়েছিল, জানো, যে ভিড়ের কারণে বন্ধও হয়ে গেছিলো। তারপরে আবার অষ্টমীর দিন চালু করা হয় ওই ভিড় সামলে। অর্থাৎ সেই ক্রেজটাকে রেখে একটা টিজার ব্যানার এটা সংগঠনের তরফ থেকেই একটা ডাউন বনগাঁ লোকাল পার্ট 2 হিসেবে দেওয়া হয়। কিন্তু বেসিক থিমটার নাম হচ্ছে এই বছরের প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। এটা বলাতেই তুমি বুঝতে পারছো হাওড়া ময়দান প্ল্যাটফর্ম মানেই হচ্ছে গঙ্গার নিচে দিয়ে সেই মেট্রো রেল, এবং সেটারই একটা উপলব্ধি। মেট্রো রেল এই কারণে বলতে পারি যে এই বছর মানে 2024-এ কলকাতা মেট্রোর 40তম বর্ষ উদযাপন, এবং সেটা পুজোর সময়। অতএব সেই উদযাপনের সঙ্গে আমরা জগৎ মুখার্জি পার্ক হলাম এবং সেই কাজটাকে আমরা সেইভাবেই প্রদর্শনীতে রাখার চেষ্টা করেছি। এবং এটার আর একটা বিষয় ভাবনা হচ্ছে গঙ্গা দূষণের সচেতনতা বৃদ্ধি। কারণ গঙ্গা তো শুধু গঙ্গা একটা নদী নয়, কারণ আমরা যারা গঙ্গার পাড়ে থাকি, কুমারটুলি অঞ্চলে থাকি, আমরা জানি এই গঙ্গা আমাদের জন্য কতটা গুরুত্ব। সেটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সমস্ত ব্যাপারে এই গঙ্গার মাহাত্ম্যটা অনেকটাই। সেই গঙ্গা দূষণটাকে আমাদের সামলানো খুব জরুরি। গভীরতা কমছে দিনকে দিন, সেগুলোর বিষয়ে মানুষের প্রতি একটু অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা ছিল জগৎ মুখার্জি পার্ক 2024-এর দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাঙালি।